আর আর ভালো করে দেখার কি আছে রে চিনি? লোকটা দাড়ি গোপ আছে বলে এক ঝটকায় দেখে আমারও মনে হয়েছিল, কিন্তু না রে মা, উনি সেই মানুষটা নন। উনি ঠিকই বলছেন। যাক বাবা, বাঁচলাম। ভাবছিলাম না জানি কোথায় ফেসে গেলাম। না না, আপনি খারাপ কিছু ভাববেন না, আমাদের একটু ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনি নিজের কাজ করুন। এখনো এলো না? এখনো? চিনি, তোর বাবা কি তবে আসবে না? আমি কি ঠিক জায়গায় এলাম? আমাকে তো কেউ ভেতরে ঢুকতেই দিচ্ছে না। কি করি এখন? তাহলে কি চলে যাব? হ্যাঁ, বলছি কি দেখছিলেন অমন উকি ঝুঁকি দিয়ে? না মানে আপনি খবরের কাগজের বিজ্ঞাপন দেখে এসেছেন তো? বিজ্ঞাপন? হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞাপন। এই তো বুঝেছি, আমি আপনাকে চিনতে পেরেছি। এখানে যার বিয়ে হচ্ছে মানে চিনি, আপনি তার বাবা, তাই তো? চিনি? আমার মেয়ে? কোথায় ও? কোথায়? আসুন আমার সঙ্গে আসুন। আপনার বসার ব্যবস্থা অন্য জায়গায় করা হয়েছে, যেখান থেকে আপনি খুব ভালো করে আপনার মেয়ের বিয়ে দেখতে পারবেন। আসুন আমার সঙ্গে। এখন আর এসবের একদম সময় নেই। বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, বিয়েটা শুরু করতে হবে তো। আরে পুরোহিত মশাই তো তাড়া দিচ্ছে, দ্রোণকে মণ্ডপে আনতে হবে। এবার তুই ঘরে যা চিনি, এক্ষুনি তো ডাক পড়বে মণ্ডপে। এসব নিয়ে আর ভাবিস না তুই। শিল্পী, মৌলি, শোন না, একটু চিনিকে নিয়ে যা তো। আলাপি, এখন তুমি আর এগুলো নিয়ে এত চিন্তা করো না। দ্রোণকে বরণ করতে হবে এক্ষুনি, আর কিন্তু দেরি করা যাবে না। এই আমরা কিন্তু দৌড় ধরবো। হ্যাঁ, আর আজকে তো দাদা ভাইয়ের থেকে আমি টাকা আদায় করেই ছাড়বো, কি তাই তো? এই চল তো। এই একদম এইসব জ্বালাতন করবি না তো, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। এসব করতে গেলে আরো সময় নষ্ট হবে। এসব করিস না। দাঁড়া, আমি দ্রোণকে নিয়ে আসছি। জামা, এবার তুইও ভেতরে যা। কি আর করবি বল, সবই আমাদের কপাল। না হলে চেষ্টা তো তুই কম করিস নি মা। যা, তৈরি হয়ে নে। শুভ কাজে দেরি করা ভালো নয়। জামা, তাহলে কি বাবা পিছে নেই? ভাবতেই পারছি না চিনির প্রাণ ভোমরা এখন আমার হাতে। এবার দেখি কি করে চিনি। বাবার খবর পেলেই তো সে সব ফেলে ছুটবে। চিনি, তুমি কিছুতেই বিয়ে করতে পারবে না আমার দ্রোণকে। আজ চিনি বিয়ের মণ্ডপ ছেড়ে যদি উঠে না এসেছে,
তো আমার নামও অপালা নয়। বলছি আপনি কে? আমাকে নিয়ে চলে এলেন কেন? আমি তো আমার মেয়েকে দেখবো। কোথায় ও? কোথায়? একে একে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব। আসলে চিনি আপনার মেয়ে, সে তো আমার খুব ভালো বন্ধু। আসলে ও তো এখন বিয়েতে ব্যস্ত, আর ও আমাকে বলে রেখেছিল আপনার কথা যে ওর বাবা আসবে, আর ও আমাকে বলেছে আপনাকে নিয়ে যেন একটা বিশেষ জায়গায় যাই। গাড়ি করে যেতে হবে তো। উঠুন, বসুন বসুন গাড়িতে। পাত্রীকে তাড়াতাড়ি নিয়ে আসুন। আনতে গেছে ঠাকুর মশাই, এক্ষুনি এসে যাবে। এটা কি হলো ছোট মামা? তুমি ওপারে চলে গেলে কেন? আমি এখন পাত্রীপক্ষ। দ্রোণের সঙ্গে শুভ দৃষ্টি হবে, মালা বদল হবে, চিনি আর তার দ্রোণের ছাদনা তলায়। এই সুযোগ কি আমি কখনো ছেড়ে দিতে পারি? সেই জন্য আমি নিজে চিনিকে বয়ে নিয়ে এলাম। ও হো হো, আজ মালা বদল হবে এই রাতে? যাক বাবা, অন্তত আজকের মতন চিনি আর এদিক ওদিক দৌড়তে পারবে না। কত আশা করেছিলাম আজ বিয়েতে আমার বাবা থাকবে, কিন্তু বাবা তো এলোই না। আমার ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেল। তবে কি আর বাবাকে কোনোদিনও খুঁজে পাবো না? কে ওই দিন আমার বাবাকে গুম করে দিয়েছে, নাকি মেরে ফেলেছে আমার বাবাকে? ঠাকুর, তুমি কোনোভাবে বুঝিয়ে দাও যে আমার বাবা বেঁচে আছে। কোনো ইঙ্গিত করে বুঝিয়ে দাও ঠাকুর, বুঝিয়ে দাও। নাও, চলো ঘোরানো শুরু করো। চলো ঘোরাও। এই এক হলো না? না, এক হবে না। আচ্ছা এই তো এক হলো। ঠিক করে বল কি? শুভ দৃষ্টি, তারপর মালা বদল। নাও, এবার শুভ দৃষ্টি হবে তো। এই ছাদের তলা কাপড়টা ধর না। ধরো, ভালো করে উপরে করো। উঁচু করে। নে, চিনি পান পাতাটা সরা, আর তো ধরে রাখতে পারছি না। হলো চিনি, পান পাতাটা সরাও। হ্যাঁ, এবার চারজনের মিলনটা হোক। আরে বাবা, তোমার কোনো ফোন আসেনি, আসলে তো আমি বলবো। বোঝো, ছাদনা তলাতেও নাকি ফোন নিয়ে এসছে। এই, এটা ঘরে রেখে এলে কি হতো? এই যে আমি বলেছিলাম চিনিকে, কিন্তু ও তো কিছুতেই রাখতে চাইলো না। বলেছে এই ফোনটা যেন আমার হাতে থাকে, ওই যদি কোনো ফোন টোন আসে আর কি, তাই তো?
চিনি এখনো আশা করছো বাবা আসবে? হ্যাঁ অপলা বলো। তোমার বাবা আমার চিন্ময় তোমাকে একটা গেস্ট হাউসের অ্যাড্রেস মেসেজ করছি, সেটার নাম অপালা। সেখানে এসে নিজের বাবাকে নিয়ে যাও। চিনি, তোমার বাবা অপলার কাছে? মন যে বলে চিনি চিনি